হ্যালো বন্ধুরা, আপনারা কি খেয়েছেন কখনো গুড় আলুর পিঠে? এরকম ইউনিক একটা জিনিস। চলুন দেখে নিন কী করে বানাতে হয়। প্রথমে মা গুড় আলুর সমস্ত খোলা ছাড়িয়ে কেটে নিল, তারপরে প্রেশার কুকারে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিল। কতগুলো সিটি লাগাতে হয় মা? 3টে সিটি লাগানোর পর দেখবেন গুড় আলু সেদ্ধ হয়ে যাবে। তারপর ওটাকে বের করে তার সাথে অল্প পরিমাণ নুন মিশাবেন। নুনটা একটু কমই দেবেন, আর বেশ অনেকটা চিনি লাগবে, বেশি মিষ্টি হলেই ভালো লাগে। তো বেশ কিছুটা চিনি দেবেন, দিয়ে চিনি দেওয়ার পরে আস্তে আস্তে, যেহেতু গরম থাকবে, গরম অবস্থাতেই মাখতে হবে, তো একটা ডাবুর সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিলে কিন্তু পুড়ে যেতে পারেন, তো এই ডাবুর সাহায্যে মেখে নেবেন। তারপরে তাতে চালের গুঁড়ো মিক্স করবেন। চালের গুঁড়ো দিয়ে যেভাবে রুটির মতন বা লুচির মতন ময়দা মাখেন, ওইভাবে ময়দাটা মাখবেন, এটা মাখবেন। তারপর মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর লাগবে আমাদের নারকেল গুড়। এটাকে এভাবে সে পিঠে করার মতন, যেরকম পুর পিঠে বানানো হয় ওরকম গর্তের মতন করে নিয়ে তাতে নারকেল গুড়ের পুরটা ভরে ওটাকে যেরকম পিঠের মতন করেন ওইভাবে বন্ধ করে দিয়ে, যেরকম আপনারা শেপ দিতে চান, এখানে মা একটু লম্বা টাইপের শেপটা দিল, সেইভাবে গোল করলেও হবে। তো এইভাবে শেপটা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। আর এই যে আমি একটু নারকেল গুড় চুরি করে খেতে এসেছিলাম, মা আমার হাতে মেরে আমাকে রাখা করালো, খেতে দিল না। তারপর এখানে গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে লো করে দেবেন। তারপরে এগুলো সব একে একে ছাড়বেন। ছাড়ার সাথে সাথে নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো নিচে লেগেও যেতে পারে। এটা ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন একদম ভাজা ভাজা হয়ে এসছে, একদম এই কালারটা হওয়া অবধি ভাজবেন ভালো করে, মুচমুচে হবে। তারপরে নামিয়ে নেবেন। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আপনাদের সুস্বাদু গুড় আলুর পিঠে। পিঠে না ভাজা পিঠে যাই বলা যাক, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভেতরটা দেখুন, ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর পুরটা, একদম গলা গলা, বেশ ভালো লাগছে খেতে, দারুণ হয়। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর। থ্যাংক ইউ।